এবার উঠবে? আচ্ছা লাগানো দেখে লাগান দেখে। 20 টাকা একবার শক্তি পরীক্ষা করতে লাগবে। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের স্কেরার ওয়ার্ল্ডের পর্দায় আপনাদের দেখাবো বাংলাদেশের উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় তথা ভারত বাংলাদেশ সীমান্তে ঘেঁষা একটি ব্যারেজ, যে ব্যারেজের নাম হচ্ছে ডালিয়া ব্যারেজ। বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারী এবং লালমনিরহাটের মিলনস্থলে কিন্তু এই ডালিয়া ব্যারেজটি অবস্থিত। আপনারা যে রোডটি দেখছেন, আমরা যে রোডটি মূলত ডালিয়া আসতেছি, সেই রোডটি হচ্ছে জলঢাকা টু ডালিয়া রোড। আর সামনে দেখছেন এখানে একটু একটু করে পাথর উত্তোলন হয়েছে স্থানীয়ভাবে। তো আমরা কিন্তু খুব বেশি দূরে নেই, আমরা কিন্তু চলে এসেছি মেইন পয়েন্টের কাছাকাছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে ডালিয়া বাজার। এই ডালিয়া ব্যারেজকে কেন্দ্র করে এই বাজারটি কিন্তু আস্তে আস্তে গড়ে উঠেছে। তো যেতে যেতে আপনাদের দেখাচ্ছি দুধারে কিন্তু বাঁশঝাড় এবং গ্রামীণ পরিবেশ। তো গ্রামীণ পরিবেশের অপার সৌন্দর্য আপনারা লক্ষ্য করুন। আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো সেই ডালিয়া বাজারে। দর্শক, কথা বলতে বলতেই আমরা চলে এসেছি ডালিয়া বাজারে। এই হচ্ছে ডালিয়া বাজার। এখানে আপনারা মূলত দর্শন করার পর এখানে চা, বিস্কিট, বিভিন্ন ধরনের নাস্তা সহ দুপুরের খাবার গ্রহণ করতে পারবেন। অবশেষে আমরা নীলফামারী এবং লালমনিরহাটের সেই মিলনস্থল এই ডালিয়া পয়েন্টের কিন্তু খুব কাছাকাছি এসে গেছি। দর্শক, দেখতে থাকুন। আর পুরো ভিডিও জুড়ে আমি সফল রয়েছি আপনাদের সঙ্গে এসকে রয় ওয়ার্ল্ডের পর্দায়। তো চলো দর্শক, শুরু করা যাক আজকের মেন ভিডিওটি। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা রয়েছি সেই তিস্তা ব্যারেজে, লালমনিরহাটের ঐতিহ্যবাহী তিস্তা ব্যারেজ। সেই ব্যারেজটির পূর্বের যে চিত্র এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে। আমার পেছন সাইডটা আছে লালমনিরহাটের তিস্তা নদীর চিত্র। ইন্ডিয়ান উজান থেকে যে বৃষ্টির পানি বা পানিটা আসছে, নদীর পানিটা, সেটা একটু দেখাবো। তো আজকের এই ভিডিওতে থাকছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তিস্তা ব্যারেজের যে দৃশ্য, উজান এবং ভাটি, সেই দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমরা দেখছি এখানে কিন্তু তুমুল হারে স্রোত আসতেছে সেই ইন্ডিয়া থেকে। উজানে হয়তো বৃষ্টিপাত চলছে, আর সামনে যে মেঘগুলো আমরা দেখছি সেখানে কিন্তু প্রচুর বৃষ্টির একটা হচ্ছে সেরকম দেখছি। তো এই হচ্ছে উজান সাইডটি, ইন্ডিয়ার দিক থেকে পানি আসছে। আর এটি আছে সেই তিস্তা নদী, যেটা ইন্ডিয়া থেকে মূলত বাংলাদেশে প্রবেশ করেছে। আর আপনাদের যদি দেখাই, এই সাইডটি হচ্ছে সেই ব্রিজের সাইডটি, সেটাতে আমরা পরে যাচ্ছি। আমরা দেখছি স্ক্রিনে কিন্তু এই যে কালো মেঘ লেগছে, ঘন কালো মেঘ, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাত ওখানে শুরু হয়ে গেছে। তো অনবরত বৃষ্টির কারণে কিন্তু উজান থেকে দেখেন পানির স্রোত কিভাবে আসছে, ভয়ঙ্কর খেলা। আমরা যদি কাছে গিয়ে দেখাতাম। তো দর্শক, এই তিস্তা চুক্তি কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের অনেক আগ থেকেই হওয়ার কথা। এই তিস্তা চুক্তি কি কারণে হয় না, আর তিস্তা চুক্তি না হওয়ার কারণে এই এদেশের মানুষ এক সময় পানিতে ভাসে, আবার এক সময় পানিতে পানির কারণে আর কি হাহাকার হয়ে যায়। তো সেই হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর এই পূর্ব সাইডটি এক সময় দেখবেন এগুলো সব বালুচর হয়ে আছে, শুকনো মরুভূমির মতো হয়ে আছে, পানি নাই।
আবার যখন বর্ষাকাল আসে তখন কিন্তু থই থই পানি, অনেক পানি, যে পানিটা ট্যাকেল দেওয়া অনেক সময় সমস্যা হয়ে যায়। এই তিস্তা ব্যারেজ ছাড়াও এবং বাইরের গেট দিয়ে কিন্তু এই বাইপাস দিয়ে এই পানিটা বের করে দেওয়া লাগে। তো আর যখন পানি থাকে না শুষ্ক মৌসুমে তখন কিন্তু পুরো এই সামনে এবং পিছন ভাটি এবং উজান দুটোই কিন্তু একবারে ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, যার ফলে এই এলাকার মানুষ যারা পানির কারণে অনেক চাষাবাদ করতে পারে না তাদের কিন্তু অনেক সমস্যা হয়। তো আমরা সেটাই আর কি যে দেখাচ্ছে আজকে এই সেই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটা পানি চুক্তি যেটা হওয়ার কথা, সেটা অনেকদিন ধরে কিন্তু এই চেষ্টাটা চলছে, এখনো আজ পর্যন্ত সমাধান হয়নি। তো আমরা চলুন দেখা যাক, আর একটু এগিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি এ টু জেড। সঙ্গে থাকুন। তো আমরা এই সাইড থেকে পাবো হচ্ছে পিকনিক স্পট। এটিতে পিকনিক স্পট অনেক সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। তো যারা পিকনিক করতে চান তারা অবশ্যই এই স্পটে আসতে পারেন, অনেক মনোরম পরিবেশ। সেটা হয়তো আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো আমরা। তো বন্ধুরা আমরা কিন্তু তিস্তার কিনারে একবারে চলে যাচ্ছি। এই যে আপনার পিছন সামনে সাইডে দেখছেন হচ্ছে তিস্তা ব্যারেজের চিত্রটি। এটা আমরা অনেক কাছ থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনের দিকে দেখি একটু তিস্তা পাড়ে যে চিত্রটা, নদীর যে ভয়াল স্রোত, সেই স্রোতের কি অবস্থা সেটা একটু দেখি। আর এখানে এক ভাই মাছ মারতেছেন, সেটাও একটু দেখবো আমরা, কেমন মাছ উঠছে জালে। আহ কি মাছ তো খুব কম ভাই, মাছ এত বড় নদী, আমরা তো জানি যে মাছ অনেক হওয়ার কথা। এখনো ভারত থেকে পানি আসে নাই, তো পানি বেশি ছাড়ে না। এই পানি কি ভারত থেকে আসতেছে না? এটা ভারতের মানে এখন বেশি পানি আসতেছে না? না। ও আচ্ছা, এই যে কয়েকদিন ধরে অনর্গল বৃষ্টি হলো, তো বৃষ্টির ফলে তখন কি এটা আরো বেশি ছিল না পানি? আসেনি, তার মানে পানি বেশি ছাড়েনি। আচ্ছা, ভাই বলছে যে পানি বেশি ছাড়েনি, এখনো ইন্ডিয়ান পানি ওভাবে আসছে না। আসলে হয়তো এই যে ইয়েগুলো আপনার দরজাগুলো সেগুলো কিন্তু কভারে দিতে পারতো না, ঠিক না ভাই? আচ্ছা, আমরা দেখছি দর্শক, একটু মাছ মারাটা দেখাই ভাইয়ের। আচ্ছা, এই হচ্ছে মাছ মারা টেকনিক, আমরা একটু দেখি। আর এই হচ্ছে ভাই বাঁশটি ধরে এই হচ্ছে জাল খেয়া দিচ্ছেন, আর সেখানেই যা হচ্ছে, তবে পরিশ্রম যেটা হচ্ছে সেই তুলনায় মাছ কিন্তু আমরা দেখছি না। মাছ বোধ হয় সময় সময় ভালো হয় না। আচ্ছা, থেকে থেকে মোটামুটি অনেক সময় মাছ ধরা দেয়। এ হচ্ছে ভাইয়ের মাছ মারা টেকনিক। চটকা জাল আমাদের এলাকায় বলে। ভাইয়ের বাইরে কি বলে, এটাকে কি জাল বলা হয় ভাই? ধর্মজাল। আচ্ছা, ধর্মজাল ভাই বলছে, ধর্মজাল বলে, চটকা জাল বলে। যেহেতু এভাবে চটকা দিলে জালটা উঠে যায় বা মাছ ধরা যায়। এই হচ্ছে একটি মাছ দেখা পাচ্ছি আমরা। পরিশ্রমের তুলনায় মাছ খুব কম, এই হলো ঘটনা। এই নদীর মাছ, এটা কি মাছ বলে ভাই? বৈরালি বা চেলা না? আচ্ছা, বৈরালি বা চেলা মাছ বলে। তো কত সময় ধরে মাছ মারেন আপনি? ঘন্টা হয়নি ধরে মাছ আসে না। আসে না? ওখানে মারলে কি খাবার হয়ে যায় একদিনের? দেখি কতগুলো পাইছেন। কেবলে নামছেন নাকি? এই ঘন্টা হয়নি। আচ্ছা, এর মধ্যে বড় আছে না? একই মাছ? ও আচ্ছা আচ্ছা, একই মাছ হয় মারছেন এখানে। আহ, এক এক সময় এক এক কন্ডিশন আসে, যে অনেক সময় দেখা যাচ্ছে মাছের মোটামুটি একটা ধরা দেয়, এরকম একটা কন্ডিশন হয়। তো এই কিনারটা কিন্তু এভাবেই পিলার করে মূলত বাঁধানো আছে, যাতে সহজে এগুলো ভেঙে না যায়। তো এটা হচ্ছে অবসর পয়েন্ট, ভিআইপিদের জন্য এটা অবসর পয়েন্ট, তারা পর্যটকরা আসে এটার জন্য, পর্যটক পয়েন্ট অবসর।
আর হচ্ছে গেট দিয়ে আমরা প্রবেশ করছি এখন। এই গেট পেরলাম আমরা। তো আমরা রয়েছি ব্রিজের প্রথম মাথায়, প্রথম সাইডটিতে। এই সাইডটি, এই লাইনটি গেছে সম্ভবত নীলফামারীর দিকে। আর নদীর যে মেইন স্রোত সেটি তো আপনারা জানেন, এটি তিস্তা নদী, প্রধান তিস্তা। এটা চলে গেছে মেইন প্রবাহ ধরে, মেইন স্রোত ধরে। আর এখানে সব মিলে এখান থেকে গেট শুরু। তো এখানে কতবার আসা হয়েছিল? এখানে আমি যাবো তো 3 বার আইলাম। 3 বার। 3 বার আসার পর কি এখানে যতগুলো দরজা আছে মনে আছে? না, এগুলো আমার মনে নেই ভাই, অনেক দিন আছে। এখন তো আপনাকে তাহলে এক এক করে গুনতে হবে। আজকে মনে হয় 15 বছর পর আজকে আইলাম। আচ্ছা, 15 বছর পর। 15 বছর পর। আচ্ছা, 15 বছর আগে আসছিলেন আর আজকে 15 বছর পর আসছেন। তো 15 বছর পর আসার পর আসলে কিরকম মনে আছে বর্তমান এই যে দৃশ্য? আগে কিরকম ছিল আর এখন কিরকম? আগেকার দৃশ্যটা ছিল, ব্রিজের রং ভালো ছিল, এখনকার কালারটা স্পট আসছে। আচ্ছা আগে পানি বেশি ছিল, এখন ভারতে পানি অতটা ছাড়ে নাই, আচ্ছা আচ্ছা। পানির সংখ্যাটা কম। আগে যেমন এই দরজাগুলো, দরজার উপরে পানি থাকতো, দরজার উপর পানি থাকতো, এখান থেকে কাঁপুনি হতো, আপনি সেটা কিন্তু এখন নাই। এখন আর নাই। আচ্ছা আচ্ছা। তো এই লাইনটি কোথায় গেছে আপনি জানেন? এটা তো আমরা তো জানি যে ছোট মোটো ক্যানেল গুলা। আচ্ছা, নীলফামারী হয়ে দিনাজপুর গেছে এটা? নীলবাহিনী দিনাজপুর। আচ্ছা, নীলফামারী হয়ে দিনাজপুর লাইনে এই সেই লাইনটি গেছে, টানেলের এই বাঁকটি। তো আপনারা জানেন সেচ প্রকল্পের জন্য কিন্তু এগুলি ডিভাইড করা আছে। এটা কিন্তু দেশের বৃহৎ একটা সেচ প্রকল্পের কাজ করে। যারা সেচ বিভিন্ন ক্ষেত খামারি করেন, সেচ পরিবেশন করেন, তাদের জন্য কিন্তু এই গেট, মূলত এই গেট গুলো খুলে দেওয়া হয়। এই পথ ধরে কিন্তু পানি মূলত প্রবেশ করে। তো এই যে দরজায় একটা দরজার পানি কিন্তু আপাতত এভাবেই পড়ছে, চুয়ে চুয়ে পানি পড়ছে। তো আমরা এতক্ষণ ছিলাম এই ব্রিজের পূজনে, এখন কিন্তু রয়েছি এই ব্রিজের ঘাটিতে। মূলত এটি কিন্তু এক সময় বিরাট একটা চরে রূপান্তরিত হয়। দেখুন, বিশাল একটি চর। আবার এই সময় কিন্তু বিশাল স্রোতের প্রবহমান আমরা দেখছি। আর সামনে কিন্তু বোট রাইডিং, অনেকেই এই বোটে করে মূলত অনেক রাস্তা ঘুরে আসে, একটু বিনোদন নেয়, বিনোদন করার জন্য এই রাস্তাটি ঘুরে আসেন ওনারা। পানির উপরে যে একটা আনন্দ, সেটা কিন্তু ওনারা নেন।
তো আমরা সেটাও দেখাবো একটু পরে। সামনের দিকে আছে বোট রাইডিং চলছে। তো এটি হচ্ছে এই তিস্তা ব্যারেজের ভাটি সাইড। যে কথা বলছিলাম, এই হচ্ছে পানি চুক্তি না হওয়ার কারণে ব্রিজের যে ভাটি সাইডটি, এই সাইডটি আপনারা দেখছেন এখন কিন্তু পানি আর পানি, কিন্তু পরা মৌসুমে দেখবেন এটা শুধুমাত্র শুষ্ক মরুভূমি হয়ে গেছে, বিশাল চর। এইদিকে কোনো চাষাবাদ করতে পারে না এই এলাকার মানুষরা, পানির কারণে তারা সমস্যায় ভোগে। আবার যখন বর্ষাকাল আসে তখন কিন্তু অথই পানি হয়ে যায়। তো সেটার একটা মূলত সুরাহা করার জন্য পানি চুক্তি আসলে ইন্ডিয়ার সাথে ঝুলে আছে অনেক দিন ধরে, যে ইন্ডিয়া সরকার বলছে যে আমরা পানি চুক্তি করব, কিন্তু দেখা যাচ্ছে পার্শ্ববর্তী যে প্রদেশ থাকে সেটা কিন্তু দিচ্ছে না। এরকম ভাবে এটা ঝুলে আছে দীর্ঘদিন ধরে। তো আমরা এই তিস্তা ব্যারেজের কিন্তু সেই সুরাহাটা আজ পর্যন্ত দেখতে পারিনি। তবে আমরা যদি দেখছি যে এ সময়টা কিন্তু তেমন লোকজন নাই, হয়তো বিকাল সময়টায় কিন্তু অনেক লোক আসে এলাকাগুলোতে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টির কারণে সেই ফুচকার দোকানে ঢুকে গেছি। তো ঢুকে একটু বৃষ্টির জন্য মূলত সেভ রয়েছি, আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে। এই যে হচ্ছে মূলত তিস্তার যে দৃশ্য। দর্শক, আমরা এই মুহূর্তে আছে তিস্তা ব্যারেজের ঠিক ভাটি সাইডটায় রয়েছে। তো আপনাদের এই সাইডটা দেখানোর চেষ্টা করেছি। আসলে এটা যেটা বলছিলাম, পানি চুক্তি না হওয়ার কারণে কিন্তু এই সাইডটা বর্ষাকালে কিন্তু পুরো পানি দিতে হয় কিন্তু, এবং পানি যখন থাকে না শুষ্ক মৌসুমে এটা কিন্তু শুকিয়ে একবারে চর এলাকা হয়ে যায়। যাই হোক, আমরা এখন কিন্তু এখানে বিনোদনের জন্য বিকেল বেলা সাধারণত এখানে অনেক লোক হয়। এই যে লোক এখানে বসে বিশ্রাম করবে, আর পাশাপাশি হচ্ছে এখানে রাইডিং করতে পারবে, বোট রাইডিং। ভাই, এই বোটের মালিক আপনি? ও আচ্ছা, কি নাম আপনার? আনোয়ার হোসেন ভাই। ভাই বাসা কই? বাসা সিন্ধনা, হাতিবান্ধা থানা। হাতিবান্ধা থানা। মানে কি বোট ওখান থেকে নিয়ে আসেন না এখানে চালান? ওইখান থেকে ওইখান থেকে নিয়ে আসেন, ডাইরেক্ট আসছেন এখনই? হ্যাঁ। ও আচ্ছা, সেখান থেকে কত কিলো হয় বা কত খরচ? খরচ অনেক। কত খরচ হয়? এটা আপ ডাউন 10 কেজি তেল পড়বে। 10 কেজি। কেউ যদি আপনার বোটে আসে তাহলে কত নেন? এখন এগুলো আমি নিয়ে আসছি হলো স্কুলের ছাওয়া বললে, তো আচ্ছা, তেল খরচটা দিতে হবে, তেল সব খরচ করে আসছে, হ্যাঁ। সবাই মিলে তেল খরচ দিচ্ছে। আপনার 10 লিটার তেলের খরচ দিয়ে তারা আসছে, এই তো? ও, আর কেউ যদি এখানে চত্বর ঘুরতে চায় আপনি তাকে কিভাবে ঘুরাবেন? না, আমরা তো এগুলো ব্যবসা করি, এদিকে লোক আছে। ও আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে আসতে কত সময় লাগে আপনার? আমার ওইখান থেকে হ্যাঁ, 3 ঘন্টা গেল। 3 ঘন্টা? ওর বাবা, পানি পথে আসতে আসতে 3 ঘন্টা সময় লাগলো। হাতিবান্ধা থেকে আসছেন? হাতিবান্ধার সাইডেই, হাতিবান্ধা সাইটে চরে। চর থেকে আসছেন? মানে এই নদীর নদী নদী আপনি আসছেন না আলাদা আর কোনো নদী? না, এই নদী। এই নদী নদী আসছেন। আচ্ছা, হাতিবান্ধা থেকে আসছেন, এই তো? আচ্ছা আচ্ছা, 3 ঘন্টা সময় লাগলো। আচ্ছা, তার মানে উনি আছে কোনো অতিরিক্ত খরচ নেয়নি। স্কুলের বাচ্চারা ওনার এই বোর্ডে কিন্তু এসেছে, যার ফলে উনি দেখাতে নিয়ে এসেছেন কোনো খরচ ছাড়াই, শুধুমাত্র তাদের পথ খরচ যেটা তেল খরচ হবে সেটাই দিবে। আচ্ছা, তো এই নৌকায় আপনি আর কি কি করে থাকেন? এই ঘাট চলে তো। ঘাট চালান এই নৌকা দিয়ে? এই লোকে। ও, আমি ভাবছি যে আপনি হয়তো এখানকার ঘোরানোর জন্য ব্যবস্থা করেছেন, করেননি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা দর্শক, আমরা দেখছি স্কয়ার ওয়ার্ল্ডের পর্দায় দেখানোর চেষ্টা করেছি আপনাদের আজকের উত্তরবঙ্গের লালমনিরহাটের এই বিখ্যাত ঐতিহ্যবাহী এই ব্যারেজটি তিস্তা ব্যারেজ। তো হচ্ছে আপনাদের যদি ব্যাক ক্যামেরা দেখাই, হচ্ছে পরিবেশটি।
এখানে বিকেল বেলায় কিন্তু সাধারণত অনেক পর্যটক আসে। পানির স্রোত দেখেন, অনেকেই মিনি কক্সবাজার বলে থাকেন। এই দেখেন কি অবস্থা। এটা কি ভাই নাকি? কয়টা দিন আপনার? 5টা। আচ্ছা, এখন মানে প্রস্তুতি নিচ্ছেন বিকাল বেলার জন্য। প্রতিদিন বিকাল বেলায় মোটামুটি পর্যটক আসে, দর্শনার্থী আসে নাকি? হালকা পাতলা আসে। হালকা পাতলা। এখন তো হচ্ছে বর্ষা মৌসুম, অনেকেই পানি দেখতে আসে, যে অনেক পানি হয়েছে, উথাল পাতাল হচ্ছে, দেখতে যাই। তো আসলে এখন কি সেরকম পর্যটক মনে হচ্ছে না? এখন সেরকম হচ্ছে না। ব্যবসা মানে তার মানে কি খুব একটা ভালো যাচ্ছে না? না, ভালো যাচ্ছে। আচ্ছা, তো কি আসলে যেটা দেখা যায় যে একটু বিকাল বেলাটাই বেশি পর্যটক আসে নাকি? জি। আচ্ছা, কি নাম আপনার? রহিম বাদশা। রহিম বাদশাহ। আচ্ছা, এবারে কি একবারে সেই ধরনের পানি চাপ হয়নি ব্রিজে? না, এখনো হয়নি। এখন হয়নি। না, আচ্ছা, নামার কারণ কি, মানে সামনে থেকে পানি আসছে না? সামনে থেকে পানি আর কম আসতেছে। কম আসতেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা দেখছিলাম এখানে আছে এই ভাইয়ের, এখানে ওনারা ব্যবসা করে থাকেন। তো আমরা দেখছি একটি বোট কিন্তু ছেড়ে যাচ্ছে। যাক, সকলেই পানিতে ঘোরানোর জন্য, একটু বিনোদন করানোর জন্য কিন্তু ওনারা বোটে উঠে থাকেন অনেকে, আবার অনেকে পানি পথে কিন্তু এই জায়গায় আসেন। তো যেহেতু অনেক দর্শক, অনেক পর্যটক এখানে আসেন, তার কারণে কিন্তু এটি বেশ পরিপূর্ণ। আর বিশেষ করে বিকেল বেলাটায় কিন্তু এটা পরিপূর্ণ হয়ে থাকে। আমরা একটু দেখাই হালকা করে। এখানে দেখেন অনেক নৌকা, তো এগুলো অনেকেই রাইডিং করে। তারপরে আপনাদের আচ্ছা, এই নৌকাতে আসলে কিভাবে আপনারা ঘুরান আর কি, নদীতে কিভাবে ঘুরান, কত করে? আমরা লোক প্রতি 100 টাকা নেই, 50 টাকা নেই। আবার 2 জন 3 জন এসে রিজার্ভে ঘুরে যায়। আচ্ছা, রিজার্ভ। হ্যাঁ, তিনজন একটা রিজার্ভ নিন বা দুইজনের রিজার্ভ নিন, কত নেবেন? আমাদের গাড়ি আছে 30 সিটের গাড়ি, সর্বনিম্ন 1000-1200 টাকা নিচে যাই না আমরা। 30 সিটের গাড়ি। হ্যাঁ। তার মানে এখানে চেয়ার আছে? হ্যাঁ, আচ্ছা, মানে চেয়ার তো দুই ধারে বসবে? দুধারে বসবো। আচ্ছা আচ্ছা, 1000 থেকে 1200। 1200 টাকা। কত দূর ঘুরে নিয়ে আসবেন? মোটামুটি সর্বোচ্চ 20 মিনিট ঘুরতে পারবে। 20 মিনিট। 20 মিনিট। 20 মিনিট ঘুরে আসলে 1000 থেকে 1200 টাকা আপনাকে দিতে হবে, এই তো বা আপনি নেবেন। হ্যাঁ। আচ্ছা, তো আসলে এই যে আপনারা এখানে তো মূলত সময় কাটান, বা এটা একটা আপনাদের রুজির পথ, হ্যাঁ, এখানে আমার সময় রুজি পদ এটা। কেমন ইনকাম হচ্ছে? ইনকাম আপনি করে দিয়ে লোকজন, জনগণ যদি বেশি আসে তাহলে ইনকাম হয়, আর লোকজন না আসলে ইনকাম নাই। আসলে ইনকাম নাই? না। তারপরে হয়তো হয় 2-4 টাকা হয়, 2-4 টাকা হয়। 10 টাকা হলেও কামাই হবে। আর এই ছোট বোটগুলোতে, স্পিড বোটগুলোতে যারা উঠবে তাদের কিরকম খরচ? ওটা হলো প্রতি 50 টাকা নাই, সর্বনিম্ন 12টা-13টা সিট আছে, তো ওরা রিজার্ভে যায়। আচ্ছা আচ্ছা আর 12-13 জন যায়। আচ্ছা আচ্ছা, লোকের মধ্যে গেলে 50 টাকা, রিজার্ভ গেলে মনে করেন একটু ভাড়াটা বেশি। সিস্টেমে যাবে, এই তো? System যাবে। ও আচ্ছা, তো এবারে কি এই নদীতে পানি মোটামুটি কম নাকি? বর্তমান কমই। কেন কম? কম, এখনো পানি এখনো হয় নাই, সময় হয় নাই, পানি আসে নাই। আচ্ছা আচ্ছা, মানে যেভাবে পানি দরকার সেই পানিটা এখন হয়নি। না, আচ্ছা, উজানে অনেকে বলছে প্রচুর পানি হচ্ছে। ওরা আইসে নেমে যায়, বৃষ্টি হলে একটু পানি আসে। আচ্ছা আপনার উজানের যখন বৃষ্টিতে পানি বেশি হয়, আচ্ছা আচ্ছা অথবা বিভিন্ন ওইদিকে নালা আছে, আচ্ছা, নালাতে মানে বিভিন্ন মুখ বিভিন্ন আছে। সাইডে ছাড়ে আর কি। হ্যাঁ, বিভিন্ন সাইডে চলে যায়। আচ্ছা,
না, যেহেতু এটা মানে এখনো পানি চুক্তিটা ওভাবে হয়নি, না সেই কারণে পানিটা এভাবে আসে না নাকি? না তো এটা কি অনেকেই বলছে যে পানি চুক্তি না হওয়ার কারণে শুষ্ক মৌসুমে এটাতে একবারে মরুভূমি হয়ে যায় এটা, এবং কৃষকদের সমস্যা হয়। মরুভূমিতে হয়ে যায়। আর বর্ষাকালে আবার অনেকে এলাকায় যারা বসবাস করে তাদের সমস্যা হয়। হ্যাঁ, চলার গতি একটু সমস্যা। কি সত্যি পরীক্ষা আছে ভাই? সত্যি পরীক্ষা, আচ্ছা। একবার সত্যি পরীক্ষা করতে 20 টাকা। আচ্ছা, 20 টাকা একবার সত্যি পরীক্ষা করতে লাগবে। কত হয়েছে আপনার হিট? আসলে এবার উঠবে। আচ্ছা, লাগানো দেখে। লাগান দেখে। তো আর সেইটে উপলক্ষ থেকে আমরা ভেতরে প্রবেশ করছি। অনেকে এখানে সেলফি তুলছেন ব্রিজের জন্য, ব্রিজ থেকে ছবি তুলছেন, ব্রিজের দৃশ্য নেওয়ার জন্য ছবি তুলছেন। তো দর্শক, ছিলাম তো কিনার থেকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু আপনার মেন সেতুতে আমরা নিয়ে যাবো। আর এই সেতু অনেকে দেখছেন যে এদিকে সেলফি টেলফি নিচ্ছে, আমরা কিন্তু এখান থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের। আমরা যাচ্ছি এখন মেন সেতুতে। হ্যাঁ, যাচ্ছি তো। একটু হাঁটি সামনে যাই, একটু দেখি আছে এবং দর্শনার্থীদের যে ভিড়, সেই এরিয়া থেকে আমরা বেরিয়ে আসছি এইদিকে। তো এখন হচ্ছে আমরা দেখছি সেতুর মূল সেতুর এই যে ভাটের সাইডটি, বন্ধুরা আমরা দেখছি ব্রিজের উজান সাইডের এই যে দরজাগুলির কার্যকলাপ দেখেন কিভাবে তৈরি করা হয়েছে, তো সেটি দেখানোর চেষ্টা করছি। এই ব্যারিজটিতে আপনাদের জানিয়ে রাখি, এই ব্যারিজটিতে মোট 52টি কপাট বা দরজা রয়েছে, যে দরজাগুলি আসলে পানির তীব্রতা বা প্রবলতার কারণেই আসলে ওঠানামা করানো হয়। তো আমরা দেখছিলাম এই উত্তরবঙ্গের দীর্ঘ সেতুটি আসলে কীরকম দৃশ্য, কীরকম পরিবেশ, সেটা দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, তো বন্ধুরা, অবশেষে আমরা ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় ইতি টানছি। দেখা হবে আবারও নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন। তো আজকের মধ্যে এই ডালিয়া ব্যারেজ থেকে, তিস্তা ব্যারেজ থেকে ইতি টানছি। ধন্যবাদ সকলকে।
যদি না থাকে